বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে। বিশেষ করে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন খুব গুরুত্ব দিয়ে দুবাই থেকে, সৈয়দ কুতুব সম্পর্কে। জি, আমার নিয়ম হচ্ছে যে সব বিভ্রান্তিকর মানহাজের স্কলার, তাদেরকে যদি বাঙালি জাতি না চেনে তো তাদের পরিচয় করাই না, তাদের কথা আলোচনা করতে যাই না। এটা আমার দাওয়াতি অভিজ্ঞতা এবং এই মানহাজটা মনে রাখবেন। প্রথম কথা, যদি না চেনে চেনাতে যায় না, এই অনিষ্ট থেকে অজানায় থেকে যাও। আর যদি চেনে নাই বা তাদের যদি প্রভাব পড়ে যায় তাহলে অবশ্যই সতর্ক করতে হবে যদি গুমরা হয়। আর যদি সহি আকীদা মানহাজের হয় তাহলে অবশ্যই পরিচয় করিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে? আমার দাম্মামে 22 বছরের ইতিহাসে এই মানহাজের উপর চলে আসছি যে কারা বেশি ক্ষতিকর আমাদের মুসলিম জাতির জন্য, তাদের সম্পর্কে প্রথম আলোচনা করেছি এবং সতর্ক সাবধান করেছি। আর ধীরে 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 প্রথম বেরেলভিদের আলোচনা এই জন্য করেছি, তারপরে দেওবন্দি আকিদা, তবলিগ, তারপরে চরমনাই, তারপরে তখন আপনার যেই বক্তার এমন প্রভাব ছিল যে বাঙালি জাতি মনে করে যে এই ব্যক্তি ভুলের ঊর্ধ্বে, অথচ তার আকিদা মানহাজ বড়ই বিভ্রান্তিকর, তার থেকে সতর্ক করেছি। আর ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যতদিন মানুষ থাকবে দুনিয়াতে এইরকম দাল্লুন মদিল্লুন অনেকে আসবে, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান করতে হবে। এটা আমাদের সালাফদের আদর্শ। জি, আহলে সুন্নাতের পরিচয় করিয়ে দিতে হবে এবং আহলে বিদআত থেকে সতর্ক সাবধান করতে হবে। সৈয়দ কুতুব, তিনি মিশরের একজন আমাদের আজকালকার নতুন ভাষায় মুফাক্কির ইসলামী, মানে ইসলামী চিন্তাবিদ। আবার চিন্তাবিদদেরকে তো বড় বড় আলেম আর আল্লাহ মনে করে অনেকে, আবার এটাও একটা জেহালত। এই ভাষাগুলি নতুন ভাষা, এগুলো ভাষা আগের যুগে ছিল না, চিন্তাবিদ। কিন্তু আজকাল অনেক বড় ভাষা এগুলো, মানে অনেক বড় ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে ইখওয়ানি, এই ব্যক্তি হচ্ছে তাকফিরি। জি হ্যাঁ, শব্দগুলোর ব্যাখ্যা করুন। জি, এই ব্যক্তি ইখওয়ানি অর্থাৎ ইখওয়ানুল মুসলিমিন, যেটি গোমরাহ মানহাজের একটি জামাত মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল হাসানুল বান্নার মাধ্যমে, তার দ্বিতীয় এই ব্যক্তি। জি, হাসানুল বান্নার পরে যার স্থান। জামাতে ইসলামী যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রসিদ্ধ জামাত, ভুল মানহাজের, গুমরাহকারী মানহাজের আকিদার, তাদের যে মানহাজ আর ইখওয়ানিদের মানহাজ একই, সেটা হচ্ছে তৌহিদুল হাকিমিয়া। আসল হচ্ছে ক্ষমতা দখলের তৌহিদ। এসব তৌহিদ কিছু না। মাজার পূজা কে করছে করুক, এগুলো অজ্ঞ। মূর্তি পূজা করছে অজ্ঞ। জি, অন্ধকারে আছে, মওদুদের ভাষাতে অন্ধকারে, অন্ধকারে হাত পা নাড়ানাড়ি করছে। এগুলো কি বড় ধরনের শিরক আর যে বড় ধরনের গুমরাহি, এই ক্ষেত্রে তারা সোচ্চার না। তাদের আসল টার্গেট হচ্ছে আল হুকুম, ক্ষমতা হাতে নিতে হবে। ক্ষমতা যখন হাতে চলে আসবে তখন সবকে আমরা ঠিক করে নেব, ডান্ডা পিটিয়ে ঠিক করে নেব। এটা কোনোদিন হয়নি আর হবেও না। আর এর শেষ পরিণাম হচ্ছে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হওয়া, আর আখিরাতের ফয়সালা আল্লাহর জন্য ছেড়ে দেন। কথা বোঝা গেছে? জি, দেখতে পাচ্ছেন চোখে দুনিয়ার অবস্থাটা, আর আখিরাতটা আল্লাহর জন্য ছেড়ে দেন। তো এরা হচ্ছে সেই দল। আর এই দলের হচ্ছে বড় ইমাম, গুরু এই সৈয়দ কুতুব। দ্বিতীয় তৃতীয় বলা যেতে পারে, হাসানুল বান্নার পরে আর মওদুদির পরে তৃতীয় ব্যক্তিত্ব বলতে পারেন, বা তৃতীয় ব্যক্তি বলতে পারেন কাকে? এই সৈয়দ কুতুবকে। একসময় নিশ্চয় শুনেছেন, এই জন্য আমার সতর্ক করা ওই বক্তা থেকে তখন ফরজ মনে করেছিলাম 2006-07 সালের দিকে। কথা বোঝা গেছে না? এবং ধারাবাহিক আলোচনা করেছিলাম, আপনারা যদি তফসির পড়েন, দুটো তফসির পড়বেন। একটি তফসির হচ্ছে তাফহিমুল কোরআন, আর একটি তফসির হচ্ছে ফি জিলালিল কোরআন। শুনেছেন না শুনেন? এগুলো বক্তব্য কিভাবে বিভ্রান্ত করেছে। না তফসির ইবনে কাসিরের নাম, না তাফসির সাদির নাম, না সহি আকীদা মানহাজের কোনো তাফসির তিনি জানেন না, তো কি করে শিখাবেন? তো এইভাবে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে তখন। জি হ্যাঁ, তো এই সৈয়দ কুতুব, যার রূপ চেহারা দেখলে একেবারে পশ্চিমা রূপ চেহারা, দাড়ি নেই যার চেহারায়,
ওগুলো তো আছে, তার ব্যক্তি জীবনের দোষ ত্রুটি। আকিদা মানহাজে ইখওয়ানি, তাদের মানহাজ বললাম, আর ইখওয়ানির আলোচনা আমার হয়েছে। তার সাথে তাকফিরি, ইখওয়ানিদের প্রায়গুলি সব তাকফিরি বা জামাতিদের তাকফিরি মানে মুসলিম জাতিকে বিভিন্ন কাবিরা গুনার জন্য মুসলিম জাতির বিভিন্ন স্তরের লোকদেরকে তাদের বিভিন্ন গুনহার কারণে তাদেরকে তাকফির করা মানে কাফের বলে আখ্যায়িত করা, বিশেষ করে শাসক গোষ্ঠীকে। আর সৈয়দ কুতুব সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা এই এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা শনিবারের দিন, এই শনিবারে নয়, সামনে শনিবার ইনশাআল্লাহ এশার পরে আমি তার কিতাব থেকে, তার ফি জিলালিল কোরআন তাফসীর থেকে এবং তার অন্য কিতাবগুলি থেকে আমি প্রমাণ করব যে তিনি যে পাক্কা তাকফিরি। মুসলিম জাতিকে ঢালাওভাবে কাফের বলে আখ্যায়িত করা, মুসলিম নেতাদেরকে শাসকদেরকে ঢালাওভাবে কাফের বলা এবং মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতপূর্ণ বলা, এগুলি হচ্ছে তার মানহাজ। সুতরাং এই সৈয়দ কুতুব হচ্ছে নব্যযৌতুক খারেজি জঙ্গি, সে আল কায়দা হোক অথবা জামাতুত তাকফির আল হিজরায় মিসরের হোক অথবা যৌতুকগুলি আপনার বাংলা ভাই আব্দুর রহমান হোক, হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে, অথবা বর্তমান যুগে কিছুদিন আগে যে ফিতনা শুনলে আইএসের দায়েশদের হোক, এদের গুরু হচ্ছে এই সৈয়দ কুতুব। সুতরাং সৈয়দ কুতুবের মানহাজ থেকে, আকিদা থেকে, তার চিন্তা চেতনা থেকে, তার বিভ্রান্তি থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে এই উত্তর দিলাম। কারণ এই প্রশ্ন অনেকেই করছেন, আর মনে করলাম যে এই প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায় তাহলে ক্ষতি হবে, বরং উত্তর দিয়ে সতর্ক সাবধান করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারী আলেমদের কাছ থেকে দ্বীন শিখার তৌফিক দান করেন। আর যারা কোরআন সুন্নাহ থেকে বিভ্রান্ত হয়ে দূরে চলে গেছে, বিভ্রান্তির শিকার হয়েছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন মুসলিম উম্মার বাংলা ভাষাভাষীদের বিশেষ করে আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।